হ্যালো, গুড মর্নিং গাইজ। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ড্রাই ওয়াশ মানে খুব বিশাল পরিমাণে জল ইউজ না করে কীভাবে একটা গাড়ি কম জলের মধ্যে ড্রাই ওয়াশ করে ফেলা যায়। আর এতে জলও যেমন বাঁচবে, সেরকম আপনার গাড়ির মেটাল বডি সেটাও রাস্টার থেকে অনেকটাই দূরে থাকবে বা আপনার অনেকটা সেফ থাকবে। চলুন আপনাকে দেখাই যে কীভাবে এটা আমরা করতে পারি বা কীভাবে হতে পারে। ফার্স্ট আপনাকে গাড়িটা দেখিয়ে নিই যে কীরকম ধরনের গাড়িতে আমি এখন এটা অ্যাপ্লাই করতে চলেছি। গাড়িটা এই কন্ডিশনে গাড়ি আছে, মানে বেসিক্যালি খুবই ডার্ট অ্যান্ড গ্রিমস নিয়ে গাড়ি আমার কাছে একটা আছে, ঠিক আছে? এই কন্ডিশনটা আছে গাড়ির। সো আমি যেটা করতে চলেছি, আমরা একটা প্যানেল কি দুটো প্যানেল নিয়েই কাজটা করব। বেসিক্যালি এই টোটাল পার্টটা ছাদের একটা পার্ট আমরা করব, তাতে আপনারা বুঝতে পারবেন যে এটা ড্রাই ওয়াশ কতটা এফেক্টিভ। ফার্স্ট যেটা আমরা করব সেটা হচ্ছে যে একটা সেলুনে যে আপনার কন্টেনারগুলো ইউজ হয়, সেই কন্টেনারে যে কোনো ভালো শ্যাম্পু, পিএইচ নিউট্রাল শ্যাম্পু ইন দ্য সেন্স যেখানে আপনার ক্ষারের পরিমাণ কম থাকবে। তো সেরকম কোনো ধরনের শ্যাম্পু সেটা অনলাইনে অনেক রকম পাওয়া যায়, আমি কোনো ব্র্যান্ডের নাম করছি না, বা সেটা চেক করে নেবেন। আমি যেমন এখানে ইউজ করছি 3M, আপনি অ্যামোই ইউজ করতে পারেন, ওয়েবেক্স ইউজ করতে পারেন। সো 200 ml বা 300 ml নিয়ে বাকিটা পুরোটা আপনার জল দিয়ে নিলেন। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে যে প্যানেল ধরে আমরা স্প্রে করব। এখানে দেখুন পাখির গু লেগে আছে, আমরা প্যানেল ধরে স্প্রে করব। আর এই ছাদের পুরোটা করছি না, আমরা জাস্ট একটা পার্ট আমরাই এটা প্রক্রিয়া করব বা এটা প্রসেসিংয়ের মধ্যে রাখবো, বাকিটা ছেড়ে দেবো। ব্যাস এইটুকুন, হাফ। এটা করার পর আমরা জাস্ট 2 মিনিট থেকে 3 মিনিট ওয়েট করে তারপর আমরা এটাকে মুছবো। জাস্ট ওয়েট করুন 2 মিনিট। আর অবশ্যই যখন আমরা মুছবো তখন মাইক্রোফাইবার টাওয়েল ইউজ করব, কোনো লাল শালু বা অন্য কোনো কালারের শালু ইউজ করব না। সো আমরা এফেক্টিভনেসটা আপনাকে দেখাই। দেখুন, এটা গ্লাসটা ক্লিন করা হলো, আপনারা বুঝতে পারবেন যে এটার ডিফারেন্সটা কীরকম কি দাঁড়ালো। জাস্ট ড্রাই ওয়াশ, এবার বাকি পুরো প্যানেল বা বডিগুলো করা হবে, সেটা আপনাকে দেখাচ্ছি। এবার করো তো, একটা পার্ট ধরে করো। তুমি এই পার্টটা করো না, তুমি এই পাশটা করো, তুমি এই পাশটা করো, তুই এটা পড়তে করো। দেখুন, আমরা জল দিয়ে ঘষতে গেলে বা দিয়ে ঘষতে গেলে অনেক করতে হয়, বাট এখানে পাখির গু বা যেগুলো ছিল সেগুলো কিন্তু একেবারেই এই সলিউশনে বেরিয়ে গেছে একবারেই। আর ভালো কথা, হ্যাঁ, যেটা আপনাকে জানিয়ে রাখি যে পাখির গু বা বার্ড ড্রপস যেটাকে আমরা বলি, সেটা কখনোই আপনার 3-4 ঘন্টার বেশি ছেড়ে রাখবেন না। তাতে যেখানে আপনার বার্ড ড্রপস পড়বে সেই জায়গাগুলোতে, যেহেতু পাখির সিটে প্রচুর পরিমাণে আপনার পিএইচ ফ্যাক্টরস থাকে বা ক্ষার থাকে, সেই জায়গাটাকে সে নষ্ট করে দেবে। পেন্টগুলো দেখা যাবে যে আপনার পেন্টের ভেতরগুলো আপনার ফেটে গেছে, ওপরে ল্যাকারটা ফেটে গেছে, পেন্টটাকে নষ্ট করে দেবে আলটিমেটলি। সো দেখুন, আমরা কিছুটা করে ফেলেছি। আপনি যদি দেখেন যে আগের যা কন্ডিশান ছিল আর এখনকার কন্ডিশান দেখুন, যা ছিল তার চেয়ে অনেক বেশি স্মুথ হয়ে গেছে। যদিও গাড়িটা লাস্ট 3-4 বছর কোনো রকমভাবে পলিশ করা হয়নি, পেন্ট প্রোটেক্টেড সেরকমভাবে হয়নি, দো অনেক স্মুথ দেন বিফোর। এই পার্টটা যত না স্মুথ, এই পার্টটা আরও বেশি স্মুথ,
তার একটা কারণ যেটা হচ্ছে যে এই পার্টটা রাদার দ্যান এই পার্টটা এর এনভায়রনমেন্টের কাছে অনেকটা এক্সপোজড, বিকজ এটা আপার সাইড আর এটা কিছুটা হলেও লোয়ার সাইড, কারণ এটা এইভাবে আছে, এটা এইভাবে আছে। সো দ্যাটস ফর ভাই এখানটা স্মুথনেস কিন্তু অনেকটাই বেশি, এখানে ডার্ট অ্যান্ড গ্রিমস খুব কম জমা হয়েছে, জাস্ট এইটুকুনি পার্ট। আবার এখান থেকে যখন এটা এমবসড হয়েছে এখানে কিন্তু অনেকটা বেশি এই পার্টটাতে, আবার এইখানটাতে কম, এইখানটাতে একদম সুপার স্মুথ। সো দিস আর দ্য প্রবলেমস উই আর ফেসিং ডেলি বেসিস উইথ আওয়ার কার্স, মোটরসাইকেলস অ্যান্ড এটসেট্রাস। ওকে, সো আপনাকে এবার রেজাল্টটা দেখাচ্ছি যে কী পজিশানে গিয়ে দাঁড়িয়েছে। এই দেখুন, এটা হচ্ছে এই পজিশন, আর এটা হচ্ছে এই পজিশন। অবশ্যই বুঝতে পারছেন যে কতটা ডিফারেন্স হয়ে গেছে। গ্লাস, বডি, বাকি গাড়িটা দেখুন কী কন্ডিশানে আছে। সো আমরা লিটার জল খরচা না করে আর প্রচুর পরিমাণে জল গাড়িতে ইউজ না করে আমরা অনায়াসে ড্রাই ওয়াশ করতে পারি। এতে আপনার জলও বাঁচবে, গাড়িটারও সিট মেটাল বাঁচবে, গাড়িটারও দীর্ঘদিন লাস্ট করবে, জংয়ের হাত থেকে রক্ষা পাবে। সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করতে পারেন বা লাইকস দিতে পারেন। আর কিছু জানতে চাইলে অবশ্যই আপনাদের পরের ভিডিওগুলোতে জানাবো। হতে পারে আমাদের যে প্রেজেন্টেশন একদম র, কোনো আমরা এডিটিং বা কোনো রকম কিছুতে যে করে সময় নষ্ট করতে চাই না বা প্রয়োজন মনে করছি না এই মুহূর্তে, কারণ ইনফরমেশান শেয়ার করাটাই মেন মোটো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছ থেকে সহায়তা বলুন বা অ্যাপ্রিসিয়েশন আশা করব। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।